কাঁচা মরিচ দিয়েই ঘরে তৈরি করে নিন টক দই। আসসালামু আলাইকুম। সামনে কোরবানির ঈদ। মাছ মাংস খাওয়ার পরে কার না মন চায় একটু দই খেতে। আপনি চাইলে ঘরে তৈরি করে নিতে পারেন কাঁচামরিচ দিয়ে টক দই, কোনো রকম ঝামেলা ছাড়াই। টক দই যে এই গরমে শরীরের জন্য কতটা উপকারী তা আর আলাদা করে বলার জায়গা রাখে না। পেট ঠান্ডা করার পাশাপাশি এটি খাবার হজমেও সহায়তা করে। সাধারণত আপনি অবশ্যই দেখেছেন যে লোকেরা টক দই ঘরে পাতার জন্য টক দইয়ের ছাঁচ ব্যবহার করেন। অর্থাৎ যদি দুধে সামান্য টক যোগ করা হয় তবে দুধটি কেটে দই পাতা সম্ভব হয়। তবে যদি কোনো পরিস্থিতিতে আপনার কাছে দই পাতার জন্য ছাঁচ না থাকে, সেক্ষেত্রে দই পাতা অসম্ভব হয়ে পড়ে। তবে আজ জেনে নিন ছাঁচ ছাড়াই সহজে ঘরে টক দই পাতার সহজ ও সরল পদ্ধতি। শুনতে অবাক লাগলেও এটা সত্যি যে টক দই বা ছাঁচ ছাড়াও ঘরোয়া সাধারণ একটি উপাদান দিয়েই টক দই পাতা যায়। এই সাধারণ উপাদানটি আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। তবে দেখে নিন কিভাবে ছাঁচ ছাড়াই ঘরে পাতবেন টক দই। এই উপায়ে ঘরে টক দই পাততে প্রয়োজন শুধুমাত্র একটি কাঁচা লঙ্কা ও দুধ। হ্যাঁ, শুধুমাত্র কাঁচা লঙ্কা ব্যবহার করেই আপনি সহজেই টক দই পাততে পারবেন। এর জন্য প্রয়োজন 500 মিলি দুধ ও 2টো কাঁচা লঙ্কা। প্রথমে গ্যাসে দুধ জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এরপরে ঘরের তাপমাত্রায় ঠান্ডা হতে দিন। এতে কাঁচা লঙ্কার বোটা সহ 2টো লঙ্কা দুধের মধ্যে দিয়ে দিন। মনে রাখতে হবে কাঁচা লঙ্কাগুলি যাতে দুধে সম্পূর্ণভাবে ডুবে থাকে। এবার এই পাত্রটি সম্পূর্ণভাবে ঢেকে 10 থেকে 1-2 ঘন্টা রেখে দিন। তবে কোনোভাবেই ফ্রিজে রাখবেন না। 10 থেকে 1-2 ঘন্টা পর খুলে দেখবেন যে দই তৈরি। কাঁচা লঙ্কার বোটায় এমন কিছু এনজাইম থাকে যার ফলে দুধ কেটে দিয়ে সহজেই দইতে পরিণত হয়। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা অনেক উপকারিত হবেন। যদি আমার ভিডিও থেকে সামান্য পরিমাণও উপকার পান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।